আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বইয়ের 24-25 সেশনে আসা একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হলো ডিফারেন্সিয়েশন একটি ম্যাথ। তো আমাদের আলোচনার টপিক হলো যে এই ধরনের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব, আমাদের থিঙ্কিং প্রসেসটা কি হবে, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা নিয়ে আলোচনা। তো প্রথম আমরা প্রশ্নটা পড়ি, সেটা হলো কোনো একটি সমতল থেকে একটি পুলির উচ্চতা 5 মিটার। পুলিতে সংযুক্ত একটি বস্তুকে সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে টানা হচ্ছে। যে মুহূর্তে পুলি থেকে বস্তু সংযোগকারী রশির দৈর্ঘ্য 10 মিটার, সেই মুহূর্তে থিটা এর পরিবর্তনের হার ডি থিটা বাই ডিটি কত? থিটা হলো আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তো প্রথমে আমরা আমাদের কাজ হচ্ছে চিত্র আঁকা। চিত্র আঁকার পর আমরা যা করা করব, চিত্র আঁকি সেটা হলো আমাদের সমতল। সমতলের উপর আমাদের বস্তু, এটা হলো আমাদের পুলি, এটা হলো আমাদের কানেক্টিং। তো এখানে বলা আছে যে আমাদের এই যে বস্তুটা, সেটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে টানা হচ্ছে। পুলির যে উচ্চতা সমতল থেকে সেটা হলো 5 মিটার। এই যে আনুভূমিকের সাথে কোণ সেটা হলো থিটা। তো বলছে যে আনুভূমিকের সাথে কোণটার পরিবর্তন কিসের সাপেক্ষে পরিবর্তন? সময়ের সাপেক্ষে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে থিটাকে কোনোভাবে টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করা। আচ্ছা, টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করতে হবে। কখন করতে, মানে এখানে আমাদের পরিবর্তনটা কখন চেয়েছে? যখন এই যে কানেক্টিং লাইনটা, এই যে কানেক্টিং রশিটা, সেটা 10 মিটার হবে। ঠিক আছে? তো আমরা যদি এখানে প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমরা কি জিনিস করতে হবে, সেটা হলো এতটুকু যে দূরত্ব, এটাকে আমরা টি এর সাপেক্ষে প্রকাশ করতে পারি। কোনো একটা সার্টেন সময় যদি আমরা ধরি যে টি সময়ে এটা কতটুকু দূরত্ব গেছে, তো তখন আমরা যদি ধরি যে টি সময় পরে এই রশিটা 10 মিটার হবে, এটা দৈর্ঘ্যটা 10 মিটার হবে, তাহলে টি সময় পরে এতটুকু দৈর্ঘ্য কত হবে? সেটা হবে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র অনুসারে 2টি। এটা 2 মিটার পার সেকেন্ড সমবেগে ওদিকে যাচ্ছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে এটা 2টি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই দৈর্ঘ্যটা হবে 2টি কোনো নির্দিষ্ট সময় পরে। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিতে পারি। আমরা থিটা এবং টি এর মধ্যে সম্পর্কের জন্য সেটা হলো tan থিটা সমান 5/2t। tan কেন নিলাম? কারণ সবচেয়ে ইজি, কারণ এটা ছোট আছে। অথবা আমরা এদিকে রুট করে 5² প্লাস 2t হোল স্কোয়ার এভাবে নিতে পারতাম, কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয়ে যেত। আচ্ছা, তো আমাদের থিটা আর টি এর মধ্যে রিলেশন করা শেষ। এবার আমরা একবার ডিফারেন্সিয়েট করবো, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা। কি এর সাপেক্ষে করতেছি? আমরা টি এর সাপেক্ষে করবো। আমরা চাইছি একটি ডি থিটা বাই ডিটি চাইছি, তাহলে টি এর সাপেক্ষে করবো। তাহলে ডি থিটা বাই ডিটি, এটা চেন অনুযায়ী হয়েছে। এন্ড এটা 5/2 বাইরে ধ্রুবক আকারে থাকবে, -1/t স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে যে কোনোভাবে টি এর মানটা, এই যে টি এর মানটি এখানে বসানো এবং থিটার মানটি এখানে বসানো। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি চিত্র থেকে, যে সাইন থিটা সমান 5/10 অর্থাৎ 1/2, তাহলে থিটার মানটা আসতেছে আমাদের 30 ডিগ্রি। অর্থাৎ সাইন থিটার মান, সরি, থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে কস থিটা হবে আমাদের √3/2। তাহলে সেই অনুযায়ী আমাদের sec থিটা হবে 2/√3। তাহলে আমাদের এখানে sec স্কোয়ার থিটা হবে 4/3, sec স্কোয়ার থিটা হবে 4/3 ইন্টু ডি থিটা বাই ডিটি ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু টি এর মানটি এবার লাগতেছে। আচ্ছা, টি এর মানটা কত হবে? আমাদেরকে বলছিল যে এটা 10 মিটার হবে, যে কোনো একটা মোমেন্ট এটা 10 মিটার হবে, তখন এটা পরিবর্তনের হার। তো যদি তখন এটা 10 মিটার হয়, এটা তো 5 মিটার কনস্ট্যান্ট আছে, কারণ উচ্চতা পরিবর্তন হচ্ছে না। তখন এতটুকু অংশটা কত সেটা আমরা বের করতে পারি পিথাগোরাস দিয়ে। এতটুকু অংশটা হবে √10² - 5² সমান সমান 100 - 25 সমান 75। তাহলে √75 সমান সমান 5√3। কারণ এই যে 5√3টা আছে, সেটা কিসের সমান? সেটা হচ্ছে আমাদের এই 2t এর সমান, কারণ দূরত্বটা আমরা প্রকাশ করছিলাম 2t দিয়ে। তাহলে সেখান থেকে আমাদের t এর মান আসে 5√3/2। তাহলে আমরা যদি এখানে বসে, তাহলে উল্টা যাবে এবং স্কোয়ার হবে, তাহলে 4/75। আচ্ছা, 4/75। তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ। তাহলে আমরা ডি থিটা বাই ডিটি আমরা সব কিছু যদি এই পাশে নিয়ে যাই, তাহলে 5/2 ইন্টু -4/75 ইন্টু 3/4। তাহলে এখানে আমাদের 4 কাটা চলে যাবে, 5 75 15, 3 75 5, আনসার আসবে -1/10 রেডিয়ান পার সেকেন্ড। তো এটা আমাদের আনসার। তো মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? কারণ দেখো, যদি আমরা যত বস্তুটাকে এদিকে নিব, তত থিটাটা ছোট হয়ে আসবে। এন্ড থিটার এই কমার হারটা, এই যে কমতেছে, সেটা কিন্তু কনস্ট্যান্ট না। কারণ দেখো, যখন এটা একবার পুলি বরাবর নিচে ছিল, তখন ওর অ্যাঙ্গেলটা ছিল 90।
যখন ওকে এদিকে সরাইলাম, ধরো সেটা আরেকটু বাড়লো, সেটা হয়ে গেল 60 70 এরকম কিছু হলো। কিন্তু যখন আমরা আরেকটু সরাইলাম, তখন এটা ধরো 50 60, 50 থেকে 40 এরকম একটা রেঞ্জে থাকলো। দেখো যদি আমার প্রথম সেম দূরত্ব সরাইলাম, প্রথম দূরত্বে সেটা অনেকটুকু কমে গেল, এন্ড দ্বিতীয় দূরত্বে মানে দ্বিতীয়বার যখন আমরা সরাইলাম তখন এটা আরেকটু কমছে, একটুখানি কমছে। তাহলে আমরা যদি এটা কোনো গ্রাফিক্যালি দেখি, সেটা কিন্তু খুব মানে প্রথম দিকে খুবই বেশি অ্যামাউন্টে কমবে এবং পরের দিকে খুবই কম অ্যামাউন্টে কমবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে থিটার যে কমার রেট সেটা কিন্তু কনস্ট্যান্ট না। এই কনস্ট্যান্ট না দেখে আমরা এইভাবে করলাম, নাহলে প্রয়োগ নিয়ম দিয়ে রেটটা করা যেত। তাহলে বুঝছি আমরা এটা কিভাবে করছি। আমরা যেটা আরেকটু ওভারভিউ করি, সেটা হলো প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে। প্রশ্নে আমাদের চাইছে ডি থিটা বাই ডিটি, অর্থাৎ টি এর সাপেক্ষে থিটার পরিবর্তন। তাহলে আমাদের প্রথম কাজ এনিহাউ আমাদের প্রথম কাজ থিটা এবং টি এর মধ্যে একটা রিলেশন দাঁড় করানো। তো আমরা কি করলাম যে একটু যে দূরত্বটা অতিক্রম করছিল সেটাকে ও 2t দিয়ে প্রকাশ করলাম, s ইকুয়াল টু ভিটি এই সূত্রের সাহায্যে প্রকাশ করছি, কারণ ও 3.5 সেকেন্ড সমবেগে যাচ্ছে। আচ্ছা, তো ওটাকে আমরা প্রকাশ করার পর 2t এবং 5 এই দুটা বাহুর অনুপাত tan থিটা, এই tan থিটা দিয়ে আমরা থিটা এবং টি এর মাঝখানে একটা সম্পর্ক আনলাম। তো এরপর সম্পর্ক আনার পর আমরা একবার ডিফারেন্সিয়েট করবো, সেখান থেকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তো সেখানে আমরা ডি থিটা বাই ডিটি পেয়ে যাবো। এন্ড লাস্ট অফ অল আমরা পিথাগোরাস ইউজ করে এখানে যে ভূমি মানে এই যে এতটুকু দৈর্ঘ্য সেটা বের করতে পারবো, যে পার্টিকুলার মুভমেন্টটা আমাদের চাইছিল। সেখান থেকে আমরা টি এর মান পাবো, এরপর আমাদের থিটার মানটা বসাবো। এই দুটা মানটা বসানোর পর আমাদের ম্যাট্রিক রেটটা সেটা হচ্ছে -1/10 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ -0.1, অর্থাৎ থিটার মানটা কমতেছে। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, অ্যান্ড কিভাবে ম্যাথগুলো সলভ করতে হবে সেটা একটা সামান্য হলে ধারণা দিতে পারছি। থ্যাংক ইউ।